আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? শুভ সকাল। এই অসম্ভব সুন্দর সমুদ্রের সামনের সকালে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগে। ব্যাপারটা হইতেছে যে শুভ সকাল বলছি, কিন্তু অলরেডি বাজে প্রায় 12টা। প্রায় 12টা না, 12টা প্লাস বাজে। আমরা লম্বা একটা ঘুম দিছি, খুব সুন্দর একটা ঘুম হয়েছে এই জায়গায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা চেনটা খুলছি, খুলে যখন দেখছি এই ভিউটা, আপনার মনে করেন পুরা ক্লান্তি দূর করে দিবে। ঠিক আছে, যদিও আমরা সারা রাত ঘুমাই নাই, সেই খায় শুইছি। তো আজকে সারাদিনের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দুপুরের পরে ফ্রেশ হয়ে হয়তো এই জায়গাটা চেক আউট করে দিব, বাট আজকেও কিন্তু আমরা কক্সবাজার বিচে ইফতার করবো। এবং মজার ব্যাপার হইতেছে, এই জায়গা তো ম্যাডাম আবার সাজু করতেছে। মজার ব্যাপার হইতেছে যে শুধুমাত্র আজকে আমরা চারজন না, আজকে কক্সবাজারের আমাদের সাথে আরো অনেক ভাই ব্রাদার থাকবে, আর অনেক গেস্ট থাকবে। তো সবাইকে নিয়ে আজকে সারাদিনের ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত। এই ঝাউ গাছটা মোটামুটি আমাদের ফেভারিট, কারণ রাতে ম্যাক্সিমাম সময়টা আমরা এখানে বসে কাটাইছি। এখানে সমুদ্রের শব্দ, এই জায়গায় আমরা টুকটাক খাওয়া দাওয়া করছি, বারবিকিউটাও এখানে খাইছি, ইভেন আড্ডাও মারছি এখানে। সেহরিও আমি এখানে খাইছি। তো এদের সেহরি খুব জোশ ছিল, মাছ ভাজা ছিল, শাক ছিল, গরম গরম ভাত। তো সবকিছু মিলে আসলে আমি তো মহানার প্রেমে পড়ে যেতেছি। যদি সুযোগ থাকতো তাইলে এখানে থেকে দিতাম, কিন্তু তার সেই সময় আমরা থাকতে দিবে না। এখানে থেকে মনে করেন এখানে মাছ টাছ ধরতাম, তাই না নাফি? ওই জায়গায় মাছ টাছ ধরতাম, ঠিক আছে, এখানে ঘুমাইতাম, ওখানে রান্না বান্না করতাম, চিল লাইফ, চিল, এখানে শাওয়ার নিতাম। জোস। যেহেতু রমজান মাস, দিনের বেলা খাওয়ার কোনো পেরেশানি নেই। আর ওদের কিন্তু মানে মোয়ানা কিন্তু নিজস্ব কিচেন আছে, শেফ আছে। আপনারা প্রত্যেক বেলা যে কোনো ধরনের বাংলা খাবারই কিন্তু ওদের কাছে চাইতে পারেন, ওরা আপনার জন্য প্রিপেয়ার করে দেবে। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতেটা। কারণ গতকালকে সেহরিটা আমার কাছে অনেক ভালো লাগছিল। সামুদ্রিক ভাজা মাছ, শাক, গরম গরম ডাল, গরম গরম ভাত। অলরেডি আমি চেক করছি, যেটা হইতেছে যে বাতাসের শব্দ শোঁ শোঁ শাঁ শাঁ ট্যাক ট্যাক করে শব্দ হচ্ছে। বাট কিছু করার নাই, আমার কাছে কোনো এক্সটার্নাল মাইক নাই। ফোনের যেই স্টক মাইক আছে এটা দিয়ে এই ভিডিও রেকর্ড করতে হবে। তোমার চুল আমার চুল দেখো, কাউয়ার বাসা, ইয়র কাউয়ার বাসা কাপড়। যাই হোক, হ্যাঁ, পাখির বাসা থেকে কক্সবাজারে এসে কাউয়ার বাসা হয়ে গেছি। তো সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। আপনারা চাইলেই মোহানাতে আসতে পারেন, খুব ইকো ফ্রেন্ডলি একটা জায়গা। এবং আপনারা এই যে সকালবেলা যে ব্যাপারটা, কারণ গতকালকে বিকালটা একরকম ছিল, সন্ধ্যাটা একরকম ছিল, মাঝরাত একরকম ছিল, কিন্তু সকালবেলায় আসলে মোহানা এই ভিউটা দিয়া পুরা 100-100 হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাবি ভাই, এত সুন্দর একটা পরিবেশ আমাদের সবার জন্য উপহার দেওয়ার জন্য। তানভীর, মানে এই পোস্টার কি টাইটিং এ ছিল না বাংলা সিনেমায় ছিল? তাহলে একটু ধৈর্য ধরে দিই। তুই সমুদ্রের দিকে তাকা। লা 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 লা, লা 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 লা। কি নিয়ে আসছে? মুক্তা ছাড়া, মুক্তার মালা, মুক্তার খোসা। মুক্তা কি? মুক্তা কি? মুক্তাটা গেল কই? জানি না, অনেকক্ষণ বাদ দিয়ে বুঝতে। ব্যাপারটা হইতেছে যে সুগন্ধা লাবণী সাইডের পানি কিন্তু পরিষ্কার থাকে না, বাট এই পানিটা দেখছেন কত পরিষ্কার। কারণ এটা কিন্তু এক্সাক্ট সমুদ্র না, সমুদ্র কিন্তু অনেক দূরে, অনেক অনেক দূরে। আমি আসলে আমার ফোন দিয়ে জুম করে দেখাইতে পারতেছি না, দেখছেন অনেক দূরে। আর আমরা আছি কোথায়? এখানে। যার কারণে এটা জোয়ারের পানি এখানে আসছে, আর পানিটা এত পরিষ্কার, সুন্দর লাগতেছে। ওই যে একজনে নৌকায় যায় উঠছে। এ তানিশা, কিভাবে নিয়ে আসবো? তুমি তো শাড়ি পরে আসছো, কেমনে আসবা? টাটা। কেমনে ভিজা? আসো তাইলে। সুন্দর। গোসল করা দিত রে? না, ভালো হয়েছে, একদম পরিষ্কার পানি। অরিজিনাল বিচ অনেক দূরে, কিন্তু জোয়ারের পানিটা অনেক সুন্দর লাগতেছে এখানে। অনেক সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা একটা পানি, এবং হাড্ডু পানি, মানে আমরা হাড্ডু পানিতে হাঁটতে পারবো অনেকক্ষণ, অনেক দূরে বিচ। তো এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এই কারণে যে এরকম সুযোগ পাইছি, শত ব্যস্ততার মাঝেও করে চলে আসছি। আমার 2টি
আমার সাপোর্ট করছে, ছেড়ে দিছে, অনেক কাজ আছে সবার, তারপরেও এরকম মাঝে মাঝে ব্রেক নেওয়া উচিত। এখন বিকাল প্রায় 4:17 বেজে গেছে, আমাদের এখন ইফতারের প্রিপারেশন নিতে হবে। তো আমরা এখন থেকে বের হয়ে যাচ্ছি। তবে কালকে আপনাদের এটা রুমটা দেখানো হয়নি, এইতেছে রুম। তো দেখেন, এই যে আমি দাঁড়াইতে পারি, হ্যাঁ, এই যে আমি 6 ফুট, এই যে দাঁড়াইছি। বুঝতে পারছেন ব্যাপারটা, হাইটটা বুঝতে পারতেছেন? ওকে। আর এখানে দেখতেছেন এই আমার পা, মানে হইতেছে মোটামুটি 3 জন থাকা যাবে, বাট আমরা 2 জন থাকছি, 2 জন কমফোর্টেবলি ইজিলি থাকা যায়, 3 জন থাকা যাবে, এই হইতেছে হাইট। তো রুমটা একটু দেখাইলাম। আসলে ওই যে কালকে যে বললাম এর আগে ব্লগে, ইজ ইট রুম, খোপ অর টেন্ট, আই ডোন্ট নো, বাট একটা ইকো ব্যাপার আছে এখানে, ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু বাসটা দিয়ে গুছানো। তো এই তো, চলেন এখন এনতে বেরোই। এই হইতেছে আমাদের পরবর্তী সাফারি, আর এই হইতেছে আমাদের পরবর্তী পাইলট ড্রাইভার। আমার আগের ব্লগে মোয়ানাতে থাকা খাওয়ার টোটাল কস্ট ব্রেকডাউনটা দেওয়া আছে, তাই এই ভিডিওতে আর দিলাম না। এখন আমরা মূল যেই পার্ট, সেটা হচ্ছে ইফতারের প্রিপারেশনে চলে যাব। আমার ভাগে ছিল ফলমূল, তাই ফলমূলটা আসলে আমি দেখে নেওয়ার চেষ্টা করতেছিলাম, যদিও আমি এই ব্যাপারে অনেক কাঁচা। তরমুজ আর টুকটাক আশেপাশে যেই ফলমূলগুলো পেয়েছি সেগুলোই নিয়ে নিয়েছি সবার জন্য। তো এগুলো নেওয়ার পরে আমি চলে যাচ্ছিলাম তানিশা ইয়াসমিনের পার্টে। হাফ কেজি দুধ হইব না? আচ্ছা, রুয়াবজা তাহলে 2টা পানি, আর ওই যে রুয়াবজা দুধ, চিনি না হয় নাই। ম্যাডামের অংশ, আইতেছে আমার অংশ। এই যে ভাজা পোড়ার দায়িত্ব ছিল তানভীরের। তানভীর ভাজা পোড়া কিনছো? ব্যাপারটা হইতেছে আমাদের হাতে সময় অনেক কম, 5টা 20 অলরেডি বেজে গেছে, যার কারণে আমরা 2-3টা টিমে আলাদা হয়ে গেছিলাম। নাফি একদিকে, তানভীর একদিকে, আমি একদিকে, বেলাল একদিকে। তো ব্যাপার হইতেছে এখন আমি আর তানভীর এখানে আসি, নাফি আর ম্যাডাম গেছে আবার আরেকদিকে। তো সবাই মিলে করতেছি যেন তাড়াতাড়ি হয়। আর আমাদের 2-1 ভাই ব্রাদার আসবে, টোটাল 8 থেকে 10 জন আমরা একসাথে ইফতার করবো ইনশাআল্লাহ। এই ঝাউ বাগান, এই হচ্ছে আমাদের বিচ, আর এই হচ্ছে আমাদের হোস্ট যে আমাদেরকে এই প্লেসে নিয়ে আসছে, মিস্টার তানভীর। আর এই হচ্ছে আমি। তো চলেন একদম বিচের কাছে চলে যাব, এবং এমন একটা পয়েন্টে চলে যাব যেখানে পানি যেন না আসে। পরে দেখা যাবে যে সবকিছু সাজায় গুছাইছি, ঢেউ এসে আমাদের ইফতার নিয়ে গেছে। তাই এরকম কিছু দেখছি আর কি ভিডিও। তো চলেন সুন্দর আর একটা ইফতারের অপেক্ষায় আগে সব রেডি করি। ও সুবহানাল্লাহ, এই হচ্ছে পাহাড়, আর এখানে অনেকগুলো কুত্তাস, আর এই হচ্ছে সমুদ্র। সুবহানাল্লাহ। এই জায়গা আমরা করবো আল্লাহ রিজিক রাখলে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কিছুক্ষণ পরে আজকের ইফতার হবে আমাদের এখানে। এরপরে আমরা আয়োজনটা শুরু করি। আসলে এখানে যারা উপস্থিত ছিল তারা আমি আর তানিশা বাদে কম বেশি সবাই এখানকার কক্সবাজারে ছিল, তো সবাই এখানে দাওয়াতি ছিল। আর হ্যাঁ, নাফি তানভীর ছিল চিটাগাঙের, কিন্তু তারপরেও আমরা আসলে একটা ফ্যামিলির মতো সবাই আয়োজনটা করি, সবাই হাত লাগাই, সবাই এগিয়ে নিয়ে আসি প্রত্যেকটা জিনিস। আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, এর আগে আমি কখনোই এভাবে সমুদ্র পাড়ে ইফতারে বসি নাই, খুব ভালো লাগতেছিল। আর প্রত্যেকটা মুখ প্রিয় মুখ ছিল, খুব কাছের মানুষের আমরা সবাই। তো আমরা আসলে একটা ফ্যামিলির মতো ইফতারটা করি, আমাদের খুব বেশি ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া যে এরকম একটা সময় আমরা একসাথে কাটাতে পারছি। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে চাইলে সব কিছুই সম্ভব হয়। তো এরপরে যখন ইফতার শেষ হয়ে গেছিল, তখনকার সময় আলো ছিল না, তাই আমরা এই টেকনোলজি বা এইভাবে ইউজ করে আলো দিই। আর আমরা এখানে একটা ময়লা, একটা প্লাস্টিক বা একটা টিস্যু পেপারও রাখি নাই, সব পরিষ্কার করে একটা বিন ব্যাগ বানায় ফেলি। আর এরপরে আমরা যেয়ে খাই চা। আর চা খাওয়ার পরে আমরা কক্সবাজার থেকে বিদায় দিয়ে সরাসরি চলে আসি চিটাগাঙে। হ্যাঁ, চিটাগাঙে তানভীর এক প্রকার জোর করে আমাদেরকে বঙ্গবন্ধু টানেল দেখতে নিয়ে গেছিল। তো টানেল আসলে ব্যাপারটা ভালো লাগতেছিল, খুব টিপটপ, খুব পরিষ্কার। তো টানেলের ভিতর দিয়ে আমরা আসলে চিটাগাং শহরের ভিতরে চলে যাই, একদম শেষ মাথায়। তো টানেলটা আসলে খুব স্পেশাল কিছু লাগে না আমার কাছে, কিন্তু তারপরে ভালো। আর সর্বশেষ নাফির আম্মা, মানে আমাদের আন্টি, আমাদেরকে জোর করে ডিনার করায় এই মেজদানের গরুর মাংস দিয়া। হ্যাঁ, মেজদানের গরুর মাংস, ডাল, সবকিছু অনেক বেশি মজা ছিল। সাদা ভাত আমার সবসময়ই প্রিয় খাবার। আলহামদুলিল্লাহ, সময় এখন 8:30, এলাকা এখন ঘোরান। আলহামদুলিল্লাহ আমরা সেফলি চলে আসছি। তো আজকের মতো আমাদের এই ব্লগ থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা চলে আসবো যে কোনো জায়গায় ক্যামেরা পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সামনে ঈদ আসতেছে, আপনার আশেপাশে সবাই খেয়াল রাখুন।